লরির তেলের ট্যাঙ্কারে লুকিয়ে রাখা 9,24,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার। 28 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার পাচারকারী 2 যুবক। এ যাবৎকালের সর্ববৃহৎ নেশা বিরোধী অভিযানে সফলতা লাভ করল ত্রিপুরা পুলিশ। নেশামুক্ত ত্রিপুরার বড় জয় বললেন ত্রিপুরা মুখ্যমন্ত্রী মানিক সাহা। सर ये 12 चक्का नहीं নেশা বিরোধী অভিযানে নেমে বড়সড় সাফল্য লাভ করল ধলাই জেলার আমবাসা থানার পুলিশ। আমবাসা বেতবাগান নাকা পয়েন্টে প্রতিদিনের মতো আজও তল্লাশি অভিযান জারি ছিল। সোমবার রাতে বহিরাজ্যের 12 চাকা লরিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে আমবাসা থানার পুলিশ। সেই নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটগুলি লরির তেলের ট্যাঙ্কারে লুকিয়ে রাখা ছিল। বহিরাজ্য থেকে আসা লরিটির তেলের ট্যাঙ্কার থেকে তল্লাশি চালিয়ে 9,24,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। এই খবর পাওয়ার পর ঘটনাস্থলে ছুটে যান ধলাই জেলার পুলিশ সুপার মিহির লাল দাস, মহকুমা পুলিশ আধিকারিক। ইয়াবা ট্যাবলেটগুলির সাথে আটক করা হয়েছে গাড়ির চালক এবং সহচালককে। বাজেয়াপ্ত করা 9,24,000 ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য আনুমানিক 28 কোটি টাকা হবে বলে জানিয়েছেন ধলাই জেলার পুলিশ সুপার। সেই সাথে আটক করা হয়েছে গাড়ির চালক এবং সহচালককে। তবে তদন্তের স্বার্থে ধৃতদের নাম ঠিকানা জানানো হয়নি। তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নথিভুক্ত করে তাদেরকে টানা জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে সন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। নিজের প্রতিক্রিয়ায় তিনি সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী লিখেছেন যে নেশামুক্ত ত্রিপুরার বড় জয় হয়েছে। ধলাই জেলা পুলিশের অক্লান্ত পরিশ্রমের জন্য তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী। নেশামুক্তি অভিযান এটা আমাদের সারা রাজ্যেই চলছে, সেইগত ধলাই ডিস্ট্রিক্টেও চলছে। আর আজকে আমরা একটা সিক্রেট ইনফরমেশনের উপর বেস করে যখন আমরা গাড়ি সবগুলি সার্চ করছিলাম, পার্টিকুলার গাড়িটাকে আমরা যখন সার্চ করি তখন গাড়িটার মধ্যে থেকে গাড়ির যে তেলের ট্যাঙ্ক আছে ওটাতে প্রায় 9,24,000 ইয়াবা ট্যাবলেট ঢোকানো ছিল বিভিন্ন প্যাকেটগুলি আমরা উদ্ধার করেছি। এবং তারপর 2 জনকে আমরা আরোপীকে আমরা বিচ্ছিন্ন করেছি। একটা কেস রেজিস্টার্ড হবে। বাজার মূল্য বলতে প্রায় ধরুন 28 কোটি টাকার মতো। স্যার 2 জন যে অ্যারেস্ট হয়েছে তাদের নাম বাড়ি কোন জায়গায় এখনই আমরা বলতে চাইছি না, এই ব্যাপারে কিছু ইনভেস্টিগেশন খুব ইনিশিয়াল স্টেজ। স্যার গাড়িটা কোন দিক থেকে কোন জায়গায় আসলে? গাড়িটা ত্রিপুরাতে ঢুকছিল।